আপনি ওয়ার্ডপ্রেসকে কিভাবে সরাসরি সি প্যানেলে ইনস্টল করে নেবেন। আমরা এর আগের স্টেপে যেটা দেখিয়েছিলাম যে ওয়ার্ডপ্রেসকে ডাউনলোড করার পর এই সি প্যানেলের ফাইল ম্যানেজারের মতো আপলোড করা একটু অনেক জটিল এবং ঝামেলাপূর্ণ কাজ, লম্বা কাজ। তো এখন এই লম্বা কাজটাকে আমরা খুব সিম্পলি কয়েকটা ক্লিকের মাধ্যমে কিভাবে করব, আমরা সেই জিনিসটা এখন শিখবো। সরাসরি সি প্যানেল থেকে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আচ্ছা, সবাই কি আমার সাথে আছেন? আচ্ছা, ঠিক আছে। সরাসরি সি প্যানেল থেকে আমরা কিভাবে করব, তাহলে আপনি যেখান থেকে ডোমেইন এবং হোস্টিং কিনবেন তারা আপনাকে একটা ইমেল পাঠাবে ওয়ার্ডপ্রেসের আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলের আইডি এবং পাসওয়ার্ড আপনাকে পাঠাবে ইমেল করে, যেখান থেকে আপনি ডোমেইন এবং হোস্টিং কিনবেন। তো আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটে যাবেন, যে ডোমেইনটা আপনি কিনেছেন সেই ডোমেইনে যাবেন /cpanel, আপনার ওয়েবসাইট /cpanel, এখানে আসেন। এখানে আসার পর আপনার কাছ থেকে সি প্যানেলের আইডি এবং পাসওয়ার্ড চাইবে। সি প্যানেল মানে হলো কন্ট্রোল প্যানেল। তাহলে আপনি যেখান থেকে ওয়েবসাইট নিয়েছেন তারা আপনাকে ইমেলের মাধ্যমে সি কন্ট্রোল প্যানেলের আইডি পাসওয়ার্ড দিবে। আপনি জাস্ট আইডিটা এখানে বসাবেন, পাসওয়ার্ডটা বসাবেন, বসানোর পর লগ ইন করবেন, আপনি আপনার সি প্যানেলে ঢুকে যাবেন। আচ্ছা, সি প্যানেলে আসার পর আপনি আসবেন একদম নিচে। এখন আমরা সি প্যানেলে ঢুকলাম, এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সি প্যানেল থেকে সরাসরি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তাহলে আমরা সি প্যানেলে থাকা অবস্থায় একদম নিচে আসবো, একদম নিচে এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস, জুমলা আর অনেকগুলো সার্ভিস আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ক্লিক করব ওয়ার্ডপ্রেস। সরাসরি আমি ক্লিক করতেছি ওয়ার্ডপ্রেস। যদি সরাসরি ওয়ার্ডপ্রেস না পান তাহলে কি করবেন, সরাসরি ওয়ার্ডপ্রেস না পেলে আপনি উপরে এখানে সার্চ করবেন। এই যে দেখুন আমি যেখানে ওয়ার্ডপ্রেস পাচ্ছি, আপনার এখানে যদি ওয়ার্ডপ্রেস না থাকে আপনি উপরের সার্চ বাটনে ক্লিক করবেন, লিখবেন সফটাকুলাস, এই যে সফটাকুলাস, SOFTACULOUS, সফটাকুলাস লিখে যদি আপনি সার্চ করেন তাহলে সফটাকুলাস আসবে। ঠিক আছে, এই যে সফটাকুলাস, এই যে সফটাকুলাসে আপনি আসবেন। যদি ওয়ার্ডপ্রেস না পান আপনি সফটাকুলাসে আসবেন। সফটাকুলাসে আসলে আপনি সবকিছু এখানে পেয়ে যাবেন। যাই হোক, আপনার সফটাকুলাস দরকার নাই, আপনি ওয়ার্ডপ্রেসে সি প্যানেলে আসবেন, সি প্যানেলের একদম নিচে আসবেন, একদম নিচে ওয়ার্ডপ্রেসে আসবেন, ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমাদেরকে দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল, তাই তো? ওয়ার্ডপ্রেস ইনস্টল আমরা ক্লিক করলাম, ওয়ার্ডপ্রেসের ইনস্টল করলাম। ইনস্টলে ক্লিক করার পর দেখুন এখানে নিচে https:/, তাই তো? এটা হচ্ছে প্রোটোকল, https:/, প্রোটোকল। এটা হচ্ছে ডোমেইন, michaelfashionhouseusa.com, এটা হচ্ছে ডোমেইন। এটা হচ্ছে ডিরেক্টরি মানে হলো এটা আলাদা একটা পেজ। হ্যাঁ, মানে স্ল্যাশ দিয়ে আপনি অন্য একটা পেজে নিয়ে যেতে পারবেন। আপাতত এটা আমাদের লাগবে না, মানে আমরা কোনো সাব পেজ তৈরি করবো না, আমরা মূল ডোমেইনটা আমরা তৈরি করতেছি। হ্যাঁ, এই WP যেটা লেখা আছে এটা আমরা কেটে দিলাম। তারপর এখানে 5.8 লেখা আছে, ওয়ার্ডপ্রেস 5.8, এটা থাক সমস্যা নাই। মানে ওয়ার্ডপ্রেস কোন ভার্সনটা আপনি ইউজ করতে যাচ্ছেন, ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন যেটা 5.8 এটাই থাকবে। তাহলে আমরা কি করলাম, এখানে প্রোটোকল, ডোমেইন সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র এখানে যেটা আছে ডিরেক্টরিটা আমরা ব্ল্যাঙ্ক করে দিলাম, ডিরেক্টরিটা কেটে দিলাম। ঠিক আছে, কেটে দেওয়ার পরে তারপর আমরা আসলাম কোথায়, সাইট নেমে আসলাম মাই ব্লগ। আমি দিচ্ছি মাইকেল ফ্যাশন হাউস বিডি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। ঠিক আছে, সাইটের ডেসক্রিপশন আমি দিচ্ছি বেস্ট কোয়ালিটি অ্যাট্রাক্টিভ ডিজাইন। আমাদের ওয়েবসাইটের নাম হলো মাইকেল ফ্যাশন হাউস বিডি। আর আমাদের ওই যে একটা সাইনবোর্ড থাকে না, আমাদের ওয়েবসাইটের সাইনবোর্ড হলো এটা, মাইকেল ফ্যাশন হাউস বিডি। আর সাইনবোর্ডের নিচে আমাদের স্লোগান হলো বেস্ট কোয়ালিটি অ্যাট্রাক্টিভ ডিজাইন। এটা আপনি যে কোনো একটা কিছু লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। এরপর ডান পাশে দেখেন অ্যাডমিন অ্যাকাউন্ট, অ্যাডমিন ইউজার নেম। এই যে অ্যাডমিন ইউজার নেমের জায়গায় আমি বরাবরের মতো দিচ্ছি Michael_Michael, সেম ইউজার নেম আমি দিচ্ছি। হ্যাঁ, Michael_Michael। পাসওয়ার্ড আমি সেম দিচ্ছি, lion2324 $#, lion
$23.24 হ্যাশ দিলাম, ঠিক আছে। ইউজার, তাহলে আমরা ইউজার দিলাম এখানে। নিচে আসলাম, এরপর আপনার এডমিন এখানে ইমেলটা লেখেন, আপনার জিমেলটা এখানে দিতে পারেন, ঠিক আছে। তাহলে আমি এখানে ইউজার দিলাম, এখানে আমি সাইটের টাইটেল দিলাম, সাইটের টাইটেল, সাইটের ডেসক্রিপশন দিলাম, এবং হ্যাঁ মানে স্লোগান, ডেসক্রিপশন মানে হলো কি আপনার স্লোগানও লিখতে পারেন, অথবা আমাদের এখানে এটা এটা পাওয়া যায়, সেটা সেটা পাওয়া যায়, হ্যাঁ এভাবে আপনি কি লিখতে পারেন যে আমরা লেডিস, জেন্টস, হ্যাঁ এবং কিডসদের সকল রকমের পোশাক, মানসম্মত পোশাক বিক্রি করি, এই ধরনের কোন একটা ডেসক্রিপশন আপনি লিখতে পারেন। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন, সাইট নেম হলো এটা আর সাইটের ডেসক্রিপশন হলো এটা, আমরা লিখলাম। আপনি ইচ্ছে হলে ইংরেজিতে, ইচ্ছে হলে বাংলায়, যে কোনো ভাষায় লিখতে পারবেন। তারপর এখানে কি এডমিন অ্যাকাউন্ট, এডমিন ইউজার নেম এটা, এডমিন পাসওয়ার্ড এটা, ঠিক আছে। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এরপরে চুজ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশে থাকবে, ইংলিশ হলে ইংলিশ, বেঙ্গলি হলে বেঙ্গলি, আপনি যে ভাষায় তৈরি করেন, ঠিক আছে। বাংলা সাইট তৈরি করলে এই ল্যাঙ্গুয়েজটা করে আপনি বাংলা সিলেক্ট করে দিবেন, তাহলেই হবে। আচ্ছা, এরপরে দেখেন অ্যাডভান্সড অপশন, অ্যাডভান্সড অপশনে যদি আমরা ক্লিক করি, আমরা পাচ্ছি এই যে ডাটাবেস নেম, ডাটাবেস নেমের জায়গায় মাইকেল আন্ডারস্কোর, এখানে আমি লিখে দিচ্ছি মাইকেল, মাইকেল আন্ডারস্কোর মাইকেল, ওকে ব্যাস। তাহলে এখানে দেখেন আমি যেটা বলেছিলাম কি কি লাগবে, ডাটাবেস লাগবে, ডাটাবেস নেম এই যে মাইকেল আন্ডারস্কোর মাইকেল, ইউজার নেম এই যে মাইকেল আন্ডারস্কোর মাইকেল, তাই না। আর ওয়ার্ডপ্রেস তো অলরেডি আছেই, ওয়ার্ডপ্রেসটা ডাইরেক্ট ইনস্টল হবে, ওয়ার্ডপ্রেসটা ডাইরেক্ট ইনস্টল হবে। আর আমরা কি করলাম, ইউজার নেম দিলাম আর এখানে ডাটাবেস নাম দিলাম, হ্যাঁ এই তিনটা জিনিসই তো দরকার। এরপর আমরা কি করব, এখানে আমরা অ্যাডভান্সড অপশন, এখানে আর কোনো কিছু করার দরকার নেই, হ্যাঁ। এরপর হচ্ছে সিলেক্ট থিম, কোন থিম এখানে সিলেক্ট করার দরকার নাই। এরপর আমরা ক্লিক করব জাস্ট ইনস্টল। আমি আবারও স্টেপটা দেখাচ্ছি, আপনি কোথায় আসবেন, ইনস্টল ক্লিক করার পর আপনি জাস্ট এই ডিরেক্টরিটা মুছে দিবেন, আর সবকিছু সেম থাকবে। এরপর নিচে আসবেন, সাইটের নাম, সাইটের ডেসক্রিপশন, এই ইউজার নেম, পাসওয়ার্ড, এরপরে নিচে আসবেন এই এডমিন অ্যাডভান্সড অপশনে এসে ডাটাবেজের নাম মাইকেল আন্ডারস্কোর মাইকেল, এটুকুই, হ্যাঁ। টেবল প্রিফিক্স যা আছে তাই থাকবে, এগুলো কোনো কিছু আর টাচ করার দরকার নেই। এখানে শুধুমাত্র ডাটাবেজের মধ্যে ডাটাবেজ নেমটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে আর কোনো কিছু এখানে টাচ করার দরকার নেই, ওকে কোনো কিছু টাচ করার দরকার নেই। সিলেক্ট থিম, এখান থেকে আপনার কোনো কিছু টাচ করার দরকার নেই, ঠিক আছে। তাহলে সিলেক্ট থিম থেকে কোনো কিছু টাচ করার দরকার নেই। এই ডাটাবেস অপশন থেকে, অ্যাডভান্সড অপশন থেকে শুধুমাত্র কি মাইকেল আন্ডারস্কোর মাইকেল লাগবেন, এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, করার পর আশা করি সবাই বুঝতে পেরেছেন, হ্যাঁ। তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার জন্য আমাদের লাগবে হলো ইউজার নেম তো আমরা এখানে দিয়েছি, ডাটাবেজের নেম লাগবে, ডাটাবেজের নেমও আমরা এখানে দিয়েছি, ব্যাস। আর ওয়ার্ডপ্রেস তো আছেই, এখন সবকিছু রেডি, এখন আমরা ইনস্টল করব, জাস্ট ক্লিক অন ইনস্টল। ইনস্টলে বলতেছে এখানে the following errors found, installation cannot process because following files already exist in your folder. Please delete this file, another folder. কোন একটা ফাইল রয়ে গেছে, এক মিনিট, আমরা আমাদের ইয়াতে যাই, আমরা যে আগে যে ইনস্টল করেছিলাম ওইখান থেকে একটু প্রবলেম হচ্ছে, আমি প্রবলেমটা ফিক্স করি। এখানে দিলে ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে, আনফরচুনেটলি জিনিসটা হয় নাই। আমি ইয়াতে যাচ্ছি, আমাদের কোথায়, cpanel, আমাদের কাছে এটুকু হওয়ার পর এটা হয়ে যাওয়ার কথা ছিল, এটা কোনো একটা ফাইল বলতেছে এখানে রয়ে গেছে এখনো, সেই কারণে জিনিসটা হচ্ছে না। আমরা একটু দেখি জিনিসটা কি। এখানে আমাদের ডাটাবেজে ফাইলের মধ্যে ফাইল ম্যানেজার, পাবলিক আন্ডারস্কোর html, ডিরেক্টরি ইজ এমটি, টোটালি এমটি এটা, তাই না। তারপর এখানে যদি আমি যাই, ক্র্যাশ বাটন দেখলাম, ক্র্যাশ। আচ্ছা, আমরা একটু এখানে দেখি, আমরা
ফাইল থেকে আমরা যাচ্ছি ডাটাবেস থেকে এখানে কিছু আছে? নেই, এখানে কিছু নেই, সবকিছু তো ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার পর এখানে বলতেছে or select the checkbox to overwrite a file। আচ্ছা, আমরা এখানে চেকবক্স সিলেক্ট করলাম, চেকবক্স সিলেক্ট করে ওভাররাইট আমরা আবারও ইনস্টল করতেছি। হ্যাঁ, আবারও ইনস্টল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই যে একটা ফাইল রয়ে গেছিল এখানে, আমাকে এখানে নোটিফিকেশন দিয়েছে যে ওই জিনিসটা আবার ওভাররাইট করে দেন। আমরা ক্লিক করলাম, ওভাররাইট করে দিলাম, আমাদের কি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাচ্ছে। দেখেন, এটা কিন্তু একদম সহজ, সরাসরি সি প্যানেল থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেব, একদমই সহজ। এই যে 100% হয়ে গেল। কনগ্রাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। ইনস্টল হয়ে গেল, আমরা এটাকে কেটে দিচ্ছি, শেষ। হ্যাঁ, এখন ইনস্টল হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? এখন আমরা ওয়ার্ডপ্রেসে যাব, ওয়ার্ডপ্রেসটা আমরা কি করব? ওপেন করব। ওয়ার্ডপ্রেস ওপেন করার জন্য আমরা যাব michaelfashion.com/wp-admin। হ্যাঁ, wp-admin, এখানে এসে আমরা ওই যে ইউজার নেমটা দিয়েছিলাম সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে লগইন করার পর এই যে আমরা ওয়ার্ডপ্রেসে ঢুকে যাচ্ছি। ব্যাস, আমরা ওয়ার্ডপ্রেসে চলে আসলাম। আশা করি এটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডে গেলে এই যে রাইট বাটনে ক্লিক করলে ফ্রন্ট এন্ড। তার মানে আমরা ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি কি করলাম? আমরা ইনস্টল করলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কোনো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা ছাড়া আমরা সরাসরি সি প্যানেল থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করব। আমি একটু যে জিনিসটা আরেকবার একটু আপনাদেরকে বলি। এই যে আপনারা প্রথমত আসবেন কোথায়? সি প্যানেলে। সি প্যানেল থেকে একদম নিচে আসবেন কোথায়? ওয়ার্ডপ্রেসে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে আসার পর কি করবেন? ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর হ্যাঁ, জাস্ট এই ডাইরেক্টরি জিনিসটাকে অফ করে দিবেন, এটাকে মুছে দিবেন। আর বাকি কোথায় কি বসাবেন আপনি তো সেটা জানেন। সাইট নেম, সাইট ডেসক্রিপশন, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, আপনার ইমেল। তারপর অ্যাডভান্সড অপশনে এসে এই যে এখানে মাইকেল_মাইকেল, এরপর আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। সবকিছু করে আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করে দিলেই আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনি কি করবেন? সেটা বোঝার জন্য আপনি ওয়ার্ডপ্রেসে ঢুকবেন। মানে ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল হয়ে গেল, ওয়ার্ডপ্রেসের কাজ এখানে শেষ। ইনস্টল হওয়ার পর আপনি ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন। এখানে তো ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল, হওয়ার পর আপনাকে কি করতে হবে? ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে কি করতে হবে? লগ ইন করার জন্য আপনি যাবেন michaelfashion.usa.com/wp-admin। ঠিক আছে, ওইখানে আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে চলে আসবেন। ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসটাকে প্রত্যেকে ইনস্টল করলাম, সরাসরি সি প্যানেল থেকে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করলাম। আচ্ছা, তো এখন ইনস্টল করছেন ভালো কথা, এখন আপনি ওয়ার্ডপ্রেসটাকে মুছে দিবেন। ওয়ার্ডপ্রেস যেটাকে আপনি ইনস্টল করছেন সেটাকে আপনি মুছে দিবেন কিভাবে? আপনি আবারও যান, দেখেন এখন আমরা মুছে দেওয়া শিখবো। যে কোনো কাজ করতে শিখলে ওটাকে ভাঙ্গাও শিখতে হবে। তো দেখুন আমি এখন আমি সি প্যানেলে যাচ্ছি। আপনি এটা মুছে দিবেন, মুছে দিয়ে আবারও করবেন, আবারও মুছে দিবেন, আবারও করবেন। আমরা কিভাবে এটাকে মুছে দেব? মুছে দেওয়ার জন্য আমরা যাচ্ছি সি প্যানেল থেকে একদম নিচে আমরা আবারও যাচ্ছি ওয়ার্ডপ্রেস থেকে আমরা যাব কোথায়? এই যে এখানে, সরি, ওয়ার্ডপ্রেস থেকে আমরা এখানে লগোর উপর ক্লিক করব। সফটাকুলাসের লগোর উপর ক্লিক করব। লগোর উপর ক্লিক করার পরে এই যে আমাকে দেখাচ্ছে ইনস্টলেশনস 1, তার মানে একটা জিনিস এখানে ইনস্টল করা আছে। হ্যাঁ, আমি ক্লিক করলাম, এই যে দেখাচ্ছে michaelfashion.usa, এখানে আজকে এতটা বাজে এই জিনিসটা ইনস্টল হয়েছে, দেখাচ্ছে না? এখান থেকে আমি জিনিসটাকে মুছে দেব, রিমুভ করে দেব, রিমুভ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে জিনিসটাকে মুছে দেব। আমরা এই সফটাকুলাসে আসবো, ওয়ার্ডপ্রেসে ক্লিক করে এখানে আসবো। এখানে যখন আমরা ক্লিক করব, হ্যাঁ, রিমুভ হয়ে গেছে। এখানে যখন আমরা ক্লিক করলে আবার আমরা কি পাবো? এই যে ইনস্টল করা থাকলে এখানে পাবেন, এখান থেকে আপনি সেটা মুছে দিতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস সরাসরি সি প্যানেল থেকে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং কিভাবে আমরা ইনস্টল করার পর কিভাবে আমরা মুছে দেব। সবাই জিনিসটা সহজ করে বুঝতে পেরেছেন কিনা? পানির মতো সহজ করে বুঝতে পেরেছেন কিনা? সবার মনোযোগ কি আছে ঠিক মতো?
আমি কয়েকজনকে খুব উদাস উদাস দেখতে পাচ্ছি। এটিকে আমি ঠিক মতো বুঝাতে পারতেছি না। মানে ক্লাসে সবার কি বরাবর মনোযোগ আছে? সবাই কি এই বিষয়টা পানির মতো সহজ করে কি বুঝতে পেরেছেন? জান্নাতুল ফেরদৌস, মোল্লা জাকির, রিফাত, ঠিক আছে, ঠিক আছে, আমি এটাকে স্টপ করে দিচ্ছি, আমি আরেকটা ক্লাস শুরু করব। হুম, এখন আমি দেখাবো আরো মজার বিষয়, যে কোনো ডোমেন এবং হোস্টিং না কিনে সরাসরি আমাদের কম্পিউটারকে লোকাল হোস্ট বানিয়ে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসের কাজগুলো করব। হ্যাঁ, কোনো ডোমেন হোস্টিং লাগবে না। তো দেখুন, আমি ক্লাসটা একটু পরে এখন এখন নিচ্ছি, এটাকে আমি স্টপ করে দিচ্ছি।